হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি। এইগুলো সব শোকেস থেকে বেরিয়েছে, এইগুলো এখন ব্যাগেতে করে গুছোতে হবে। সব কিছু চলো গুছিয়ে নিই। তো আমি এখানে ব্যাগ গোছাতে বসে গিয়েছিলাম আর আমার ছেলে দেখো পাশ থেকে আমার ব্যাগের মধ্যে লাথি মারবে, ও খুবই দুষ্টুমি করছিল পাশ থেকে। তো এই দেখো ব্যাগের মধ্যে লাথি মারছে, ওটা ওর পা ছিল। আর আমি এখানে সব কিছু এক এক করে গুছিয়ে ফেলছিলাম, কারণ আজ বাদে কালই হচ্ছে ঘর ছেড়ে দিতে হবে। তো শনিবার দিন সকালবেলায় এই সব গোছাগুছি করছিলাম। তো বড় ব্যাগ তো অনেক কমই আছে, তো তার জন্য একটা বিছানার চাদর পেতেছি। দেখো এখন জামা কাপড় গোছানো চলছে। এই দেখো একটা বিছানার চাদর পেতে নিয়েছি আর যত জামা কাপড় আছে এটার মধ্যেই রাখছি, একবারে বেঁধে নেব। কি করব? তো প্রায় দুটো তিনটে আমার বিছানার চাদর লেগেছিল, জামা কাপড়গুলো গোছানোর জন্য। অনেকগুলো জামা কাপড় ওর একটাতে নিয়েছি, আমার একটাতে নিয়েছি, আমার ছেলের, তারপরে কাঁথা বালিশ এইসবের জন্যও চাদরে করে আমি বেঁধে নিয়েছিলাম। এই দেখো এটার মধ্যে শুধু আমারই জামা রয়েছে, তার মধ্যে দেখো একটা গোছাতে না গোছাতে আমার ছেলে দিকে কাঁদছে। তো সেই কারণে আমি আবার ছেলেকে নিয়ে একটু খাওয়ালাম। শোকেসের মধ্যে যত জামা কাপড় ছিল সেইগুলো ওই চাদরের মধ্যে নিয়েছিলাম, আর এখনো পর্যন্ত এতগুলো জামা কাপড় বাকি আছে গোছাতে, জানি না কিভাবে কি করব। তো তারপরে দেখলাম আমার বর এসে বলছে তারা আমি কয়েকটা জামা কাপড় গুছিয়ে দিই বলে, ও আবার কয়েকটা জামা কাপড় এই বড় ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিল। অলমোস্ট আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এতগুলো ব্যাগ হয়েছে, এত কিছু, সব কিছু নিয়ে যেতে হবে। একটু একটা ঘর চেঞ্জ করা মুখের কথা না, প্রত্যেকটা জিনিস গোছাতে হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো তার মধ্যে আবার অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই জন্য আমি রান্না করতে চলে এসেছি। আজ রান্না করব সয়াবিন। তো তার জন্য সয়াবিনটা একটু সিদ্ধ করে নিয়েছি, আলু আদা রসুন সব কেটে রেখেছি। সকাল সকাল তো উঠে দেখতেই পারলে যে আমরা সব কাজকর্ম শুরু করে দিয়েছি, কালই আছে শিফটিং। তো তার জন্য দেখো সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। আজকে তো আলমারি খুলে যত জামা কাপড় ছিল সব বার করে প্যাকিং হয়ে গেছে। শোকেসটারও প্যাকিং হয়ে গেছে, যত জামা কাপড় ছিল বার করে সব কিছু এখন রেখেছি বাইরে। এই দেখো কড়াতে তেল দিয়েছি, গ্যাস গেছে ফুরিয়ে। এবার রান্না করব যে আবার নতুন গ্যাসটাকে বার করতে হবে। এখানে সয়াবিনটা ভেজেছি, আলুটা ভেজেছি আর তেল দিয়েছি কড়াই, ব্যাস গ্যাস। এখন আবার ছোট গ্যাসটা জ্বাললাম, নালে রান্না করতে পারতাম না। ভাগ্যে সেই একটা ছোট গ্যাস ভরা ছিল, আমাদের এক্সট্রা করে একটা করে ভরা থাকে, তো এটা ভরা ছিল। চলো এইবারে এতেই রান্নাটা করে নিই। একদিক থেকে তো ভালোই হলো গ্যাসটা শেষ হয়ে, কারণ ওই গ্যাসটা আমাদের ছিল না, আমাদের একটা গ্যাস আলাদা কিনে নিয়েছি। আর ওই গ্যাসটা ছিল আমরা বাড়িতে যে থাকি না ওইখানকারই একজনের, তো তার গ্যাস নিয়ে এতদিন ধরে আমরা রান্না খাওয়া করছিলাম। তো এখন যখন চলে আসবো তাদের তো ওই জিনিসটা দিয়ে আসতে হবে, তো তার জন্য শেষ হয়ে গিয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে। পাপা তুমি কি করছো পাপা? হ্যাঁ সবসময় দুষ্টুমি। বাবারে কোথায় যাচ্ছিস তুই? এখানে বাটি কেন? বাটিটা কে আনলো তুমি বলো? বাটিটা কে আনলো? এ দেখো বাটিটা ওই পারে খাইয়ে রেখেছিলাম, ওই পার থেকে এপারে নিয়ে এসে খেলা করছে। ওর যেন খেলনা নেই, খেলনা পড়ে আছে, হাই সেইদিকে পুতুল পড়ে আছে। এখন প্রায় 5টা বাজে বিকেল, তো তার জন্য এখন আদা রসুনটা আমি বাটতে বসে গিয়েছি। আজ বানাবো একটু ঘুগনি। তো আসছে আমার বাপি, কারণ কালকে শিফটিং যেহেতু, তো লোক তো লাগবেই, তো তার জন্য বাপিকে বলেছিলাম যে চলে এসো। তো বাপিও বললো হ্যাঁ আগের দিনে বলে দিবি আমি চলে আসবো। তো তাই জন্য আগের দিনেও বাপি চলে আসছে। আর এখানে আমি তাই ঘুগনি করছিলাম, আর ছেলের জলটাও গরম করে নিয়েছি। এখানে ঘুগনিটা দেখো এখন বসিয়ে দিচ্ছি। হ্যাঁ সেদিন করেছিলাম রুটি ঘুগনি, তো এইটুখানি রান্না করেছিলাম। তো দেখতে দেখতে দেখো এখানে আমার ঘুগনিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তো
তো তারপরে সন্ধ্যের দিকে আবার বাপি এসেছিলো, তখন একটু আদা দিয়ে কড়া করে চা করে দিচ্ছিলাম। তো লিকার চাই করছিলাম, বাপি বললো যে লিকার চাই খাবো। আর ওখানে বাপি বসে আছে আমার ছেলের কাছে, ছেলে খেলছে আর বড় বসে আছে। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। টাটা।